সবচেয়ে সুন্দর হচ্ছে এই পদ্ম ফুল। এটাকে খান, ওই যে ভর্তা করে খান এটা। ভাই আপনার মন ভালো থাকলে সারাদিন ভালো থাকবে। হ্যাঁ, এই মাধবপুর লেক মৌলভীবাজার জেলার এই কি খাচ্ছ? আসসালামু আলাইকুম বন্ধুরা, লেটস ফ্লাই ব্লুবার্ড চ্যানেলে স্বাগতম। আজকে ঘুরে দেখব চায়ের রাজধানী শ্রীমঙ্গল। ঢাকা থেকে শ্রীমঙ্গল আসতে 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগবে। বাস ভাড়া পড়বে জন প্রতি 550 থেকে 600 টাকা। প্রথমেই সকালে শ্রীমঙ্গলের পানসি হোটেল থেকে সকালের নাস্তা সেরে নিলাম। এরপর লাল জিপে করে রওনা দিলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। শ্রীমঙ্গল শহর থেকে সারাদিন ভ্রমণে একটি জিপ গাড়ি ভাড়া করতে খরচ পড়বে 3 থেকে 4 হাজার টাকা, আর সিএনজি 1500 থেকে 2000 টাকা। তবে শ্রীমঙ্গল ঘোরার জন্য জিপ গাড়ি বেস্ট, এজন্য 8 থেকে 10 জনের গ্রুপ করে আসা ভালো। প্রথমেই যেতে যেতে চোখে পড়বে ফিনলে কোম্পানির চা বাগান। আমরা সবাই আনন্দ আর হৈহুল্লোড় করতে করতে মাধবপুর লেকের উদ্দেশ্যে ছুটে চলেছি। যেতে যেতে দুপাশে চা বাগানের দিগন্ত বিস্তৃত সবুজ সৌন্দর্য দেখে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। যাবার সময় শ্রীমঙ্গলের সব থেকে সুন্দর রিসোর্ট গ্র্যান্ড সুলতানের সামনে 10 মিনিটের বিরতি নিলাম। বিরতির পর আবার ছুটে চললাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। যাবার পথটা এতই সুন্দর ছিল যে দেখলে মনে হবে কোনো দক্ষ শিল্পী যেন এখানে স্তরে স্তরে সবুজকে সাজিয়ে রেখেছেন। এই আনারস কত করে? 20 টাকা, 30 টাকা, 40 টাকা। মিষ্টি কোনটা হবে? মিষ্টি সবটাই হবে, সবচেয়ে কড়া মিষ্টি এটা হবে। এটা কত মিষ্টি হবে? হ্যাঁ। আচ্ছা, এটা দুইটা দেন। এটা কি খান, ওই যে ভর্তা করে খান এটা? এটা কি এখন এমনি খাওয়া যাবে? খাইতে পারবো? খেতে পারবেন, এটা হাতে রাখলে হুম, লাল হয়ে যাবে। চা জাল দিয়ে খান যে। আচ্ছা আচ্ছা, হাত লাল হয়ে যাবে। খালে আমি বানাই দিব। এই মাধবপুর লেকের পাশে ছোট বড় অসংখ্য টিলার দেখা পাওয়া যায়। এই মাধবপুর লেকটি ন্যাশনাল টি এস্টেট কোম্পানির অন্তর্ভুক্ত। সব থেকে সুন্দর যে জিনিসটা লাগে এই লেকে ফোটা পদ্ম ফুল। এই যে আপনাদের পদ্ম ফুলগুলা দেখাই, অসংখ্য পদ্ম ফুল। আপনি কোল ঘেঁষে যতদূর যাবেন শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল। আর লেকটা এত নিরিবিলি আর এত সুন্দর, এখানে না আসলে বোঝা যাবে না। আমার দেখা অন্যতম
সুন্দর একটি জায়গা এই মাধবপুর লেক। এই মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত। 1965 সালে চা বাগানের টিলার চারিদিকে বাঁধ দিয়ে এই লেকটা তৈরি করা হয়। এটা একটা কৃত্রিম লেক, মানুষ দ্বারা তৈরি। এই লেকের দৈর্ঘ্য 3 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে 50 থেকে 300 মিটারের মতো। আর পুরা এরিয়াটা প্রায় 50 একর জায়গার উপরে। আপনি অবশ্যই এসে মুগ্ধ হবেন এখানে এসে। এসে আপনার যেতে মন চাবে না। আমার কাছে খুবই ভালো লাগছে। আমার দেখা এখনো পর্যন্ত অন্যতম সুন্দর একটা লেক এই মাধবপুর লেক। এই লেকের এখানে আসলে আপনার জাস্ট পরানটা জোড়ায় যাবে। এখন টিলার উপর উঠবো, টিলার উপর থেকে কেমন ভিউ পাওয়া যায় সেটা দেখব। টিলার উপর থেকে মাধবপুর লেকের সৌন্দর্য জাস্ট এক কথায় অসাধারণ। কত বছর ধরে চাকরি করতেছেন? আমি তো চাকরি করি না আপনার, আমি গাইড করি। ও গাইড। ও এখানকার মানে কি কাজ তাহলে আপনার? ওই যে আপনারা এসে দেখাশোনা করবো, ও আচ্ছা আচ্ছা। বকশিশ দিবেন, আবার ওটা দিয়ে চলাফেরা। আমি যেভাবে চলি সেভাবেই বলি। এখানে তো গাইডের দরকারও নেই। দরকার নাই, তারপরেও লাগে। এখানে মাছও আছে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই পদ্ম ফুল। লেকের ঝলমলে পানি, ছায়া সুনিবিড় পরিবেশ ও পদ্ম ফুলের উপস্থিতি আপনাকে আরো মনোমুগ্ধকর করে তুলবে। আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই ভালো লাগবে। আর চারিদিকে চায়ের পাতার গন্ধ আপনার মনকে চাঙ্গা করে তুলবে। চায়ের টিলার নিচে এই মাধবপুর লেককে আপনার মনে হবে সুনিপুণ শিল্পীর দ্বারা আঁকা কোনো ছবি। আর একটা ব্যাপার হলো, আপনি এখানে যেভাবেই ছবি তোলেন না কেন আপনার ছবি সুন্দর আসবেই। আমাদেরকে তুলছেন না ভাই, পানিতে লাভ দেন সবাই, লাভ দেন পানিতে। তিরি মাধবপুর লেক দেখা শেষ করে এখন চললাম নূরজাহান টি এস্টেট দেখার উদ্দেশ্যে। যাত্রাপথে চা শ্রমিক ভাই বোনদের চা পাতা সংগ্রহের সুন্দর দৃশ্য চোখে পড়ল। এটা হলো নূরজাহান টি এস্টেট। শ্রীমঙ্গলে যতগুলো চা বাগান আছে তার মধ্যে যদি 2-3টা চা বাগান অনেক বড় থেকে থাকে, তার মধ্যে এই নূরজাহান টি এস্টেটটা হলো একটা। এই হলো চা পাতা, দেখুন কি সুন্দর চা বাগান। আর এই হলো চা পাতা। চায়ের পাতার যে এই কুড়ি দেখা যাচ্ছে একদম উপরের দিকে, এইটা দিয়ে আপনার হোয়াইট টি তৈরি হয়, যেটা পৃথিবীর সব থেকে উপকারী চা। আর এর পরে যে এই পাতাগুলো থাকে এইগুলা থেকে আপনার উন্নত মানের গ্রিন টি তৈরি হয়। আর বিশেষ করে এই নিচের দিকে যে পাতাগুলো থাকে বড় বড় পাতাগুলা, এইগুলা থেকে সম্ভবত তারা ব্ল্যাক টি তৈরি করে। তো এই যে নতুন কুড়ি, এটা হচ্ছে সবচেয়ে উপকারী, সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং সব থেকে উপকারী চা এটা। হাই ভাইয়া, আর এটা আসি, এটা আসি। বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে
আমার শত্রু ভালোবাসা ঘিরে। ছবি তুলতে হলে চা বাগানের ভেতরে ঢুকে পড়বেন। ভেতরে ঢুকে এই এক সাইডে টিলা, আর কাউকে বলবেন ছবি তুলে দিতে, অসাধারণ ছবি আসবে। একটা কথা বলি আপনার এটা হচ্ছে এখানকার বেস্ট চা, গ্রিন টির মধ্যে বেস্ট। গ্রিন টির মধ্যে বেস্ট। এটা এটা কত আপনার গ্রাম আছে? 50 গ্রাম আছে, 50 গ্রাম হচ্ছে 250। এটা হচ্ছে আপনার অ্যারোমেটিক প্যাকেট। এটা 50 গ্রাম আছে। না, এটা 100 গ্রাম। 100 গ্রাম। 100 গ্রাম 350। ফেরার পথে গ্র্যান্ড সুলতান রিসোর্টের সামনে থেকে আপনি বিভিন্ন ধরনের মণিপুরি পণ্য ও ভালো মানের চা পাতা কিনতে পারবেন। দুপুরের খাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে এবার চললাম লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখতে। জীববৈচিত্র্যের দিক থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর একটি। আয়তনে ছোট হলেও এ বন দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা। বনে প্রবেশের সাথে সাথেই নানা ধরনের পাখি ও কীটপতঙ্গের শব্দ শোনা যায়। মানুষ হতে বানর সাবধান, বুঝছেন? বানর হতে সাবধান। এত মানুষ রয়েছে যদি বানর এসব না পারে। এ বনের ভেতর দিয়ে আছে রেল লাইন। ভাগ্য ভালো এখানে এসে ট্রেনের দেখা পেয়ে গেলাম। বনের ভেতর দিয়ে ছুটে চলেছে ট্রেন, দেখতে ভালোই লাগে। এখানে দুটি মুভির শুটিংও হয়েছে। এখানে হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবির শুটিং হয়। বলিউডের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ মুভির শুটিংও 1955 সালে ঠিক এখানেই হয়, এই রেল লাইনে। অসাধারণ সুন্দর একটি জায়গা, দুই পাশে বন আর মাছ দিয়ে বয়ে গেছে রেল লাইন। আয় আয় আয়। এই তো আসতেছে। আয় 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 আয়। আয় আয়। এই কি খাচ্ছ? একা একাই হাঁটতেছি লাউয়াছড়া বনে, সামনে পেছনে কেউ নাই। একটু ভয় কাজ করছে। অবশ্য একাই ঢুকে চলেছি, দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়। আর একটু সামনে যে কাউকে না পেলে ফেরত আসবো। আমি জানি না আমার একা এই বনের ভিতরে হাঁটা ঠিক হচ্ছে কিনা। তেমন কিছুর দেখা পেলাম না, জাস্ট সামান্য কিছু বানর আর বন মুরগির ডাক শোনা যায়, আর বিভিন্ন পোকা পাখির শব্দ। এই তাছাড়া বন বিড়াল, বন মোরগ কিংবা অন্য কোনো প্রাণী এখনো পর্যন্ত আমার চোখে বাঁধেনি। দেখা যাক সামনে আর একটু যে কি আছে। অল্প সময়ের জন্য নিজেকে একটু হলেও বেয়ার গিলস মনে হচ্ছে, কারণ আমি আমার টিমমেটদের হারাই ফেলছি আর আমি একা এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমি ঘুরে বেড়াচ্ছি। ইভেন আমি কারোর সাড়া শব্দও পাচ্ছি না। দেখি আর একটু সামনে যে কি আছে, ভীতিকর কিছু না ঘটলেই হলো। হঠাৎ অদ্ভুত শব্দ শুনে ভয়ে দৌড় দিলাম। অবশেষে টিমমেটদের দেখা পেলাম। সবাই হেঁটে হেঁটে খুব ক্লান্ত, আর গরমও পড়েছে বেশ। আমার এই ট্যুরে ঢাকা থেকে যাওয়া আসা, সারাদিন ঘোরা ও 3 বেলা খাওয়াতে
খরচ হয়েছে মাত্র 1500 টাকা। যে গ্রুপের সাথে এসেছি তাদের আন্তরিকতায় আমি মুগ্ধ। গ্রুপের নাম হলো খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স। ফেরার পথে ছোট একটা খালে সবাই মিলে গোসল করলাম। আর সেই সাথে শেষ হলো জীবনে মনে রাখার মতো সুন্দর একটি দিন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।